ওয়েলকাম টু মাই চ্যানেল অমৃতময় অমর কথায়। অদ্য 9 মধুসূদন, 27 চৈত্র, 11 এপ্রিল শনিবার, কৃষ্ণ নবমী তিথি। আজকের আমি আপনাদের সামনে উপস্থাপনা করব একজন আদর্শ গৃহস্থের কথা। একজন দীক্ষিত হইয়া ভজে তুয়া পদে তাহারে প্রণতি করি, অনন্য ভজনে বিজ্ঞ যেইজন তাহারে সেবিব হরি। তো কথা হচ্ছে, একজন আদর্শ গৃহস্থ তার কিভাবে জীবন যাপন করা দরকার সে সম্বন্ধে কিছু আজকের আলোচ্য বিষয়ের রয়েছে, এবং একজন দীক্ষিত ব্যক্তি তিনি কিভাবে তার জীবনটাকে, দৈনন্দিন জীবনটাকে তিনি অতিবাহিত করবে তার জন্য সেখানে বিশেষ বিশেষ কথা বলা রয়েছে। তাই আজকের আমি প্রথমেই একজন আদর্শ গৃহস্থ তাহার কি করণীয় সেটা আমি আপনাদের নিকট উপস্থাপনা করছি। একজন আদর্শ গৃহস্থ, তার মধ্যে থাকবে সৎ চরিত্র। তিনি মোটামুটি সত্যবাক হবেন এবং তার দৈনন্দিন জীবনটা অত্যন্ত সুস্নিগ্ধময় হবেন। পর দুঃখে তিনি একটু দুঃখী হবেন, পর সুখে সুখী হবেন, প্রত্যেকের প্রতি দয়াশীল হবেন, তার মধ্যে ক্ষমা গুণ থাকবে। আদর্শ গৃহস্থ, এবং তার আহার নিদ্রাগুলো সবসময় একটা কন্ট্রোল থাকবে তার মধ্যে। যেমন ধরুন, তাকে উঠতে হবে প্রত্যহ সূর্যোদয়ের পূর্বেই বিছনা ত্যাগ করতে হবে। কারণ আমরা নীতিশাস্ত্রের মধ্যে পড়েছিলাম যে অল্পহার স্বল্প নিদ্রা অল্পহারী, কাক ও চেষ্টা বকত ধ্যান, স্বল্প নিদ্রা অল্পহারী। কাকের মতো চেষ্টা থাকবে, বকের মধ্যে ধ্যান থাকবে, বিদ্যা অধ্যয়নের ধ্যান ধারণা বা সৎ চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে। যেমন বক, সে নদীর পাশে বসে মনে হচ্ছে যেন ধ্যান করছে, কিন্তু তার লোভ আছে, কোনটা কখন মাছটা উঠবে তখন আমি তাকে নিব। এইরকম সৎ গৃহস্থ, তিনি সৎ বস্তুগুলো গ্রহণ করার জন্য তার মধ্যে এইরকম বকের মধ্যে ধ্যান থাকবে। কাক যেমন চেষ্টা করে রান্নাঘরে কোনো জিনিস থাকলে কিভাবে সেটা নেওয়া যাবে, কখন গৃহস্থ সরে যাবে, সেই রকম সৎ জিনিসটা গ্রহণ করার জন্য চেষ্টা থাকবে। কাকের চেষ্টা বকর ধ্যান, স্বল্প নিদ্রা। আপনারা মনে ভাবছেন যে আমি অফিস করি, কাজ করি, দোকান করি, ব্যবসা করি, বাণিজ্য করি, ইত্যাদি করি, এলেন বাড়িতে রাত্রি 10টা, 10:30, 11টায় এলেন, বসে বসে টিভি দেখছেন, 11টা বেজে যাচ্ছে, 11:30 বেজে যাচ্ছে, তখন খাচ্ছেন, আবার ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যাচ্ছে, আর উঠছেন এদিকে 9টা, সূর্য উঠে গেছে। এর দ্বারাই নীতিশাস্ত্র বলছে তার বুদ্ধি ভ্রষ্ট হয়, তার বুদ্ধি ভ্রষ্ট হয়। সুতরাং নীতিশাস্ত্রের মধ্যে তাকে সূর্য ওঠার পূর্বে তাকে শয্যা ত্যাগ করতে হবে। যেমন আজকে সূর্যোদয় আছে 5টা 25 মিনিটে, এই 5টা 25 মিনিটের পূর্বেই
তাকে শয্যা ত্যাগ করতে হবে। এটা একজন আদর্শ গৃহস্থের কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। যদি তিনি সূর্যোদয়ের পরে বিছনায় শুয়ে থাকেন, তাহলে তার বুদ্ধি ভ্রষ্ট হবে। সুতরাং তিনি কি করবেন? এই সূর্যোদয়ের পূর্বে তিনি শয্যা ত্যাগ করে যথারীতি তিনি প্রথমে ঠাকুর থাকলে ঠাকুরের কাছে প্রণাম করতে হবে, একটু তুলসীতে প্রণাম করতে হবে, প্রণাম করে তাদের কাছে প্রার্থনা করতে হবে, হে বৃন্দে মহারানী, হে ভগবান, আজকের যেন আমার সারাটা দিন খুব ভালোভাবে কাটে, সৎসঙ্গে কাটে, বৈষ্ণব সঙ্গে কাটে। এটা আদর্শ গৃহস্থের কর্তব্য। তারপরে তার নিয়ম আছে, তিনি 10টার মধ্যে প্রসাদ যদি না পারেন, না ভোজি হয়, তাহলে 10টার মধ্যে তিনি খেয়ে নেবেন, নিয়ে তিনি যথারীতি শুয়ে পড়বেন। শোয়ার পূর্বে ঠাকুর ঘরে বা প্রণাম করে দিয়ে বা নিজের শয্যার ঘরে একটা ঠাকুরের আলোক্য টালক্য রেখে তার উদ্দেশ্যে প্রণাম করে শয়ন করবেন। তাহলে সুখ নিদ্রা হবে। আবার বিছনা থেকে ওঠার পূর্বে ঠাকুরকে দর্শন করে তার দিকে তাকে, প্রথম দর্শনটা যেন ভগবানের দর্শন হয়, সাধু দর্শন হয়, তাহলে দিন তার ভালো কাটবে। এই রকম ভাবে যদি কোনো গৃহস্থ চলতে পারেন, বা অতিথি অভ্যাগত সেবা, কোন বৈষ্ণবকে সেবা দান করা, তাকে বাড়িতে নিয়ে এসে তার সেবা করা, বা তাকে আহ্বান করা, বাড়িতে মাঝে মধ্যে একটু ভগবত কথা কীর্তন করানো, এগুলো হচ্ছে আদর্শ গৃহস্থের কর্তব্য। এইভাবে যদি তাহারা দৈনন্দিন জীবনটাকে অতিবাহিত করতে পারেন, তাহলে তিনি সংসারে সুখ শান্তি লাভ করতে পারেন। কারণ সৎ কর্মের সৎফল এটা সর্ব জায়গায় বর্ণনা করা আছে। আপনারা মনে ভাববেন আমি যেমন ভাবে তেমন চলবো, অযথা ভালোভাবে থাকবো, এটা কোনোদিন আশা করা যায় না। এটা আশা করা যায় না, এটা কোনোদিন হবেও না। তো সুতরাং আপনারা মনে ভাবছেন যে মহারাজ যতই বলুক না কেন আমরা যেমন করছি তেমন করব, আমার বাবা মারা যেমন করেছে তেমন করব, আমিও যেমন করছি আমার ছেলেগুলো তেমন করবে। সুতরাং এটা কোনোদিন একটা আদর্শ গৃহস্থের কর্তব্য নহে। সুতরাং তিনি এইভাবেই জীবন যাপন করবেন। একজন দীক্ষিত ব্যক্তি তিনি কিভাবে তার দৈনন্দিন জীবনটাকে অতিবাহিত করবেন? প্রথমেই তিনি অন্তত 4টের সময় তিনি ঘুম থেকে উঠবেন। কারণ মুনি ঋষিগণ তাহারা ব্রাহ্ম মুহূর্তে, তাহারা বনের মধ্যে নদীর তীরে বৃক্ষতলে সাধন ভজন করতেন। আদর্শ বৈষ্ণবগণ, ঋষিগণ, মুনি ঋষিগণ তাহারা দেখিয়ে গিয়েছেন পরবর্তীকালে সাধক সাধিকাগণ কিভাবে তাহাদের জীবন অতিবাহিত করবে, সে সম্বন্ধে সুন্দরভাবে শাস্ত্রের মধ্যে নিরূপিত হয়েছে। সেগুলো আমাদের আলোচনা করতে হবে, তাদের আদর্শে আদর্শিত হতে হবে। শাস্ত্র বলেছেন মহাজনী মহাজন যে পথে করেছেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে সেও কৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তুমি যদি জগতে বরেণ্য হতে চাও, ভগবানকে তুমি যদি লাভ করতে চাও, তাহলে মুনি ঋষিগণের যে পথ, মুনি ঋষিগণের যে মত, সেই মতটাকে তুমি অবলম্বন করো, সেই পথটাকে তুমি আশ্রয় করে তুমি যথারীতি তোমার দৈনন্দিন জীবনটাকে অতিবাহিত করো, তাহলে তোমাকে একটু সাধু বলা হবে। আবার স্বয়ং ভগবান অর্জুনকে লক্ষ্য করে তিনি শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বলছেন, কি বললেন সেখানে না, সে বলছেন একজন দুরাচারী ব্যক্তি, দুরাচার অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসা।
দুরাচারী হলেও যদি তার মন প্রাণ জীবন যৌবন ধন জন যা কিছু আছে সব যদি গোবিন্দ পাদ পদ্মে সমর্পিত থাকে, তাহলে তাকে তুমি সাধু বলে জানবে। স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন, তুমি সাধু নির্ণয় করতে পারবে না, আমি সাধুকে সেটা নির্ণয় করে দিচ্ছি। অর্জুন বললেন, প্রভু এটা কি করে হয়? একজন দুরাচারী ব্যক্তি, তাকে আমাকে সাধু বলে মানতে হবে? বলে হ্যাঁ, তার মন প্রাণ জীবন যৌবন ধন জন যা কিছু আছে আমার চরণে সমর্পিত হওয়ার জন্য ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা, তিনি অতি শীঘ্রই এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ তার মনের দ্বারাই নিরন্তর যদি 24 ঘন্টা আমার চিন্তা করেন, তাহলে সে অন্য চিন্তা করার সময় পাবে কোথায়? দুরাচারিত্ব করার সময় পাবে কোথায়? এই জন্য ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছন্ত নিগচ্ছতি কন্তেয় প্রতিজানিয়ে নমে ভক্ত প্রণশ্যতি। এইরকম যে আমার ভক্ত, তার কোনোদিন বিনাশ হবে না। এটা তুমি কেন? আমার প্রতি তার মন থাকার জন্য, তার সবকিছু সমর্পিত থাকার জন্য আমার ভুজের দ্বারাই তিনি সর্বদাই সংরক্ষিত, এটা জানবে। এই জন্য তিনি প্রত্যহ 4টের সময় শয্যা ত্যাগ করবেন। যথারীতি তিনি ঠাকুরকে প্রণাম, বৃন্দাদেবী প্রণাম, স্তব স্তুতির দ্বারায় শয্যা ত্যাগ করতে 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 তিনি শৌচকার্য সমাপন করবেন। শৌচকার্য সমাপন করে তিনি তিলক করবেন, গুরু প্রদত্ত মন্ত্র জপ করবেন, ব্রাহ্ম মুহূর্তের এগুলো কৃত্য। তারপরে তিনি যথারীতি ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরে গিয়ে সেখানে প্রণাম করে তুলসীকে নিয়ে ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে মঙ্গল আরতি তিনি করবেন। মঙ্গল আরতি যদি করার লোক থাকে, তিনি মঙ্গল আরতি দর্শন করবেন, কীর্তন করবেন। তারপরে দৈনন্দিন তার কাজ, সকালে প্রভাতী কীর্তন, একটু গীতা পাঠ, তা না হলে একটু ভগবত পাঠ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পাঠ করবেন। তারপরে তিনি সারাদিনে অন্তত লক্ষ্য হরিনাম করতে পারলে তো খুব ভালো। হ্যাঁ, এটা হচ্ছে একটা আদর্শ সাধুর লক্ষণ, লক্ষ্য হরিনাম করা। গুরু মহারাজ বলতেন, তুমি কেঁদে কেঁদে নাম করো আর লক্ষ্যপতি হও। কেঁদে কেঁদে নাম করতে হবে এবং লক্ষ্যপতি হবে। লক্ষ্যপতি মানে তোমাকে প্রত্যহ 1 লক্ষ হরিনাম করতে হবে। চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল প্রভুপাদ তার অনুভাষ্যের মধ্যে বলেছেন, কোন সাধক সাধিকা যদি তিনি প্রত্যহ 1 লক্ষ হরিনাম জপ না করেন, তাহলে তার স্পর্শিত জল গোবিন্দ গ্রহণ করেন না, মহাপ্রভু গ্রহণ করেন না বলা আছে। কিন্তু আমরা সংসারে নানা রকম কাজের মধ্যে ব্যস্ততার থাকায় আমরা ঠিক 1 লক্ষ নাম করে উঠতে পারি না। তবে একটা কথা, তার মনের দ্বারায় নিরন্তর তিনি ওই গোবিন্দ কথা চিন্তা করবেন। যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশায়, তিনি সবসময় তার মনটাকে গোবিন্দের পাদ পদ্মে সমর্পণ করবেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বাচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে। তিনি অর্চন করছেন, ফুল তুলছেন, ঠাকুর ঘর পরিষ্কার করছেন, বাসন মাজছেন, তিনি গোবিন্দের কথা, লীলামৃত, সমস্ত বৈষ্ণবের গুণকথা, মহাপ্রভুর গুণকথা, নিত্যানন্দ প্রভুর কথা, অদ্বৈত প্রভুর কথা চিন্তন করবেন, তাদের কথা তিনি কীর্তন করবেন। আমি দেখেছি আমাদের শিক্ষা গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ বিছনা থেকে উঠেই তিনি শুরু করতেন সংসার দাওয়া নলিলড়ক। আহা, হ্যাঁ, আমরা শুয়ে থাকতাম, মহারাজ আমাদের ডেকে ডেকে তুলতেন, এই ওঠ রে ওঠ, অনেক সময় অতীত হয়ে গেল, চল ওঠ, হরিনাম করতে হবে, এটা করতে হবে ওটা। মহারাজ তিনি ওই রকম ভাবে, 82 বছর বয়স, সেই 82 বছর বয়সে তিনি এইরকম ভাবে আমাদের থেকে আগে শয্যা ত্যাগ করতেন। তিনি শৌচ কার্যে যেতেন, বাথরুমের মধ্যে তিনি ওই গোবিন্দের লীলা কথা কীর্তন করতেন, গুরুদেবের কথা কীর্তন করতেন। সব সময় তার মুখে এইরকম। আর সবাইকে তিনি সদ উপদেশ দিতেন। দেখুন, নিঃশ্বাসে নৈবিশ্বাস পদারুদ্ধ ভবিষ্যতি বিষমে দুর্গমে ব্যাপী কা চিন্তা মরণে রণে। কখন যে আমাদের জীবন প্রদীপ নিভে যাবে তার কোনো ঠিকানা নেই, তার কোনো ঠিকানা নেই। অতএব আজীবা 27 বর্ষে অবশ্য মরণ
নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারি করো শ্রীকৃষ্ণ ভজন, জীবনের ঠিক নাই। কখন যে মৃত্যু এসে আমাদের গ্রাস করবে কোনো ঠিকানা নেই। অতএব যতক্ষণ পর্যন্ত শরীরে প্রাণ রয়েছে, এই শরীরের দ্বারায় ততক্ষণ ভগবত কথা কীর্তন করব, গুরু বৈষ্ণবের সেবা করব, তার দ্বারাই আমার কল্যাণ হবে, আমার মনুষ্য জীবন ধন্য হবে। এইভাবে একজন সাধু তিনি হরিনাম করবেন, আর এই রকম সারাদিন তিনি একটু গ্রন্থ আলোচনা করবেন। তিনি সাধু, তার থেকে যে উন্নত ধরনের সাধু আছে, তার থেকে সেই সাধুর তিনি উন্নত ধরনের সাধুর তিনি সেবা করবেন, তার কাছে যাবেন, তার কাছে হরিকথা শুনবেন। এই রকম ভাবে একজন গৃহস্থ বৈষ্ণবের কৃত্য সেখানে বলছে। আর তাকে কি করতে হবে? ভগবত প্রসাদ ব্যতীত তিনি অন্য কিছু গ্রহণ করবে না। পেলাম থালে দিলাম গালে, এটা বৈষ্ণবের কৃত্য নয়। হ্যাঁ, আবার প্রসাদ আসার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম, হ্যাঁ, এটাও চলবে না। মহাপ্রসাদ এসেছে, গোবিন্দের নিবেদিত প্রসাদ এসেছে, তাকে তুমি সম্মান করো, হাত জোড় করে মহাপ্রসাদের বন্দনা করো। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাস নৈব জায়তে। এই যে মন্ত্র, এই মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদের সম্মান করো, তা নাহলে তোমার প্রসাদ সেবা হবে না, প্রসাদের সম্মান না করলে। এগুলো সমস্ত আদর্শ বৈষ্ণব, তাহার এগুলো নিত্য দৈনন্দিন জীবনটাকে এইভাবে পরিচালিত করতে হবে। যথারীতি তিনি ঠাকুরের সমস্ত সেবা পূজা ইত্যাদি যিনি, কারণ আমরা এখন বিধি মার্গে রত, এই বিধি মার্গের সেবা এক প্রকার, আর রাগ মার্গের সেবা এক প্রকার। ব্রজের মধ্যে ষড় গোস্বামীগণ তারা রাগ মার্গের ভজন করতেন, তারা রাগ মার্গের সেবক ছিলেন। ওই রাগ মার্গের সেবক তারা ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, মনের দ্বারাই সর্বদাই তিনি রাধা কৃষ্ণকে হৃদয় সিংহাসনে বসিয়ে নিয়ে নিরন্তর তার সেবায় ব্যস্ত হয়ে আছেন, নিরন্তর তার সেবায় আছেন। কিন্তু আমরা বিধি মার্গ অবলম্বন করে আমাদের ফুল তুলতে হবে, বাসন মাজতে হবে, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, ঠাকুরের জন্য রান্না করতে হবে, ঠাকুরকে ভোগ লাগাতে হবে, ঠাকুরকে স্নান করাতে হবে। বিগ্রহ সেবা গুরুপাদ পদ্ম দিয়েছেন, গুরুপাদ পদ্ম যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের দ্বারাই বিগ্রহকে পরিতোষণ করতে হবে। সুতরাং তাকে আরতি করতে হবে, তাকে ভোগ লাগাতে হবে, তাকে শয়ন দিতে হবে। যেরকম ভাবে আছে 5 বার তাকে ভোগ লাগানো, 3 বার আরতি করা, অর্চন করা, পূজা করা ইত্যাদি 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 যা কিছু আছে। আর তিনি 9টার মধ্যে অন্তত প্রসাদ পেয়ে আর 10টার মধ্যে তাকে শয়ন লীলা করতে হবে, তাকে শুতে হবে। কারণ তাকে খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিন তাকে 4টের আগে উঠতে হবে, ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে। এই সমস্ত নিয়মগুলো, এই সমস্ত বিচারগুলো নিয়ে যদি চলেন, তিনি একজন আদর্শ বৈষ্ণব নামে, বৈষ্ণব জগতের একজন আদর্শ ব্যক্তি বলে বা আদর্শ বৈষ্ণব বলে তাকে অভিহিত করা হবে। তো বৈষ্ণবের আচরণ অবশ্য কিছু কিছু ভজন পরায়ণ বৈষ্ণব আছেন, ভজন পরায়ণ ব্যক্তি আছে, তাদের নিত্য ক্রিয়াটা সকলকে দেখাতে চায় না, তাহারা কিছু লুকিয়ে ছিপিয়ে থাকেন। এই জন্য শাস্ত্রে একটি কথা আছে, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়, বা বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি। আপনারা জানেন চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণিত আছে, পুণ্ডরিক বিদ্যানিধি নামে একজন মহাপ্রভুর প্রিয় পার্ষদ ছিলেন। জমিদার বংশে তার জন্ম, দুগ্ধ ফেনী নেব সজ্জা হেমাঙ্গ খাট, আর নানা প্রকার সমস্ত আভূষণের দ্বারায় তিনি একদম বিভূষিত। দেখলে মনে হবে যেন একদম পচা গৃহস্থ, একদম বিষয়ী, এর মতো বিষয়ী আর হতেই পারে না। সামনে বিরাট বড় আয়না আছে, পান খেয়ে ঠোঁট লাল হয়ে গেছে, মাঝে মাঝে পিকডানির মধ্যে ফেলছে, ঠোঁটটা কেমন লাল হয়েছে আয়নার মধ্যে দেখছে,
দুজন দাসী আছে, তার চামর ঢুলাচ্ছে, কেশগুলো এই লম্বা লম্বা বিন্যাস করেছে সুগন্ধি তীরের দ্বারা, আর মখমলের ধুতি, শাহজাদা পাঞ্জাবি এই সমস্ত পরে একেবারে পুরো বিষয়ের মতো একদম বসে থাকতেন। তাকে দেখে কোনোদিন বৈষ্ণব বলে কেউ চিনতে পারবে না। তা সেই পণ্ডরিক বিদ্যানিধিকে একদিন মহাপ্রভু তাহার কোথায় রে বাপ রে এই বলে ক্রন্দন করছেন। এখন মুকুন্দ চিন্তা করলেন যে কাউকে, মুকুন্দ জানতেন, কারণ এনাদের সব পূর্ববঙ্গে একসঙ্গে সব এক জায়গায় পূর্বাশ্রম ছিল, সেই জন্য ইনি জানতেন। গদাধর পণ্ডিত একদিন তিনি চিন্তা করছেন মহাপ্রভু কার নাম উচ্চারণ করে আর ক্রন্দন করে, নিশ্চয়ই তিনি পরম বৈষ্ণব হবে। মুকুন্দ বললেন চলো বৈষ্ণব দর্শন, মহাপ্রভুর ইঙ্গিতে, মহাপ্রভুর আদেশে গোবিন্দ গদাধরকে নিয়ে তিনি বৈষ্ণব দর্শন করতে গেলেন। আর সেখানে গিয়ে দেখলেন ওরে বাবরে, কোথায় আমি এসেছি, এ কি বৈষ্ণব। এইরকম ভাবে যখন তাকে দর্শন করলেন, তার মনের মধ্যে নানা রকম চিন্তা নিয়ে ইনি কেমন ধরনের বৈষ্ণব। তো মুকুন্দ বুঝতে পেরেছেন। আর মুকুন্দ বুঝতে পারার পরে গদাধরের এনার প্রতি বৈষ্ণব বলে ইনি মানতে পারছেন না। এই জন্য কি করলেন, তিনি শ্রীমদ ভাগবতের একটা অত্যন্ত দশম স্কন্ধের শ্লোক তিনি উচ্চারণ করলেন। ওহো বকিয়ং স্তনকালকূটং জিঘংসয়াসা অদয়াপসাধ্যে লেভে গতিং ধার্তচিতন্মে কংবা দয়ালু শরণং ব্রজেম। যখন এই শ্লোকটা মুকুন্দ উচ্চারণ করেছেন, আর তখন সেই পুণ্ডরিক বিদ্যানিধি ওই কথা শুনে, কোথায় তার চুলের বাহার, কোথায় তার সেই সাজসজ্জা, কোথায় তার হেমাঙ্গ খাটটা, কোথায় তার সমস্ত সবকিছু আভূষণ, খাটের উপরতে আচার খেয়ে পড়লেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, তুমি কোথায়, তুমি কোথায়। তার কৃষ্ণ ভাব, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের উন্মাদনা দেখে গদাধর পণ্ডিত তিনি চিন্তা করলেন, হায় হায়, আমি এ কি করলাম। ভগবানের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে যার মধ্যে এত কৃষ্ণ প্রেমের উদয় হয়, তিনি তো পরম বৈষ্ণব, আমি তাকে বিষয়ী বলে সন্দেহ করলাম। বৈষ্ণব চরণে অপরাধ, হরি স্থানে অপরাধ, তারে হরি নাম, বৈষ্ণব স্থানে অপরাধ নাহি কেরান। ভগবত চরণে অপরাধ করলে ভগবান তার নাম করলে তিনি ক্ষমা করে দেন, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধ কোনোদিন ক্ষমা হয় না। তাই আজকের গদাধর পণ্ডিত তিনি চিন্তা করলেন আমি কি করব। মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত কথা জানালেন। মহাপ্রভু বললেন, পিতা কোনোদিন পুত্রের অপরাধ নেন না, তুমি এক কাজ করো, এখনো পর্যন্ত তো তুমি তো কারোর কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হও নাই, অতএব তুমি ওই পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে গিয়ে দীক্ষা গ্রহণ করো, আর দীক্ষা গ্রহণ করে তুমি তার শিষ্য মানে পুত্র হয়ে যাবে, আর তিনি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবে। এই দেখুন, এর দ্বারাই প্রমাণিত হয় বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। দেবতারা পর্যন্ত বৈষ্ণবকে চিনতে পারে না, আমরা কি চিনব। তো এইরকম কিছু কিছু বৈষ্ণব আছে, তাদের সাধন ভজন, তাদের বৈষ্ণবতা, তাদের আচার আচরণটা কিছু লুকিয়ে ছিপিয়ে রাখে, যাতে করে বিষয়ী লোক এসে তাকে বিরক্ত করতে না পারে। বিষয়ী লোক এসে বিরক্ত করলে, আবার গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনচরিত যদি আমরা আলোচনা করি, তিনি দেখা যেত তিনি নবদ্বীপের পরিত্যক্ত খাটা পায়খানাগুলো তার মধ্যে বসে বসে তিনি হরিনাম করতেন। কেউ যদি তার দর্শনে আসতো, তিনি বলতেন আমি খুব অসুস্থ, আমি বাইরে বেরোতে পারছি না। মানে তিনি পারেন না বাইরে বেরোতে, তিনি অসুস্থ, কোনোটাই নয়। এগুলো বহির্মুখ জগৎ, বহির্জগৎ কৃষ্ণ বিমুখ ব্যক্তিকে বঞ্চনা করেন। এক সময় আমি শুনেছি,
আমাদের বৈষ্ণবগণের মুখে, গুরুপাদ পদ্মের মুখে শুনেছি, কোন এক সময় শ্রীলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তাহাকে অস্মদীয় পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরকে পাঠিয়েছিলেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে দর্শন করার জন্য। তা তিনি ওই রকম নবদ্বীপের বহুদিনের পরিত্যক্ত খাটা পায়খানার মধ্যে বসে দরজাটা চাপিয়ে দিয়ে তিনি হরিনাম করছেন। তস্মদীয় পরম গুরুদেব শ্রী কেশব গোস্বামী ঠাকুর তিনি গিয়ে জিজ্ঞাসা বলছেন, প্রভু আমরা আপনার দর্শন প্রার্থী, আপনি একটু কৃপা করে দর্শন দেন। তা তার ওই আমি বড় অসুস্থ, আমি বাইরে বেরোতে পারছি না বলছেন। আমার তখন পরম গুরু মহারাজ বলছেন যে আমাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পাঠিয়েছেন, কৃপা করে একটু দর্শন দিন। এই যখন এই কথা বলেছেন আর সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলে এক লাফে নিচে নেমে আর তাকে সরস্বতী ঠাকুর তোমাকে পাঠিয়েছে, সরস্বতী তোমাকে পাঠিয়েছে, হ্যাঁ, এই বলে তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, বারংবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, তুমি নির্ভীক ভাবে গুরু গৌরাঙ্গের কথা প্রচার করো, আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকলো। তা বৈষ্ণবের কৃপা কিভাবে সাধক সাধিকার উপরে বর্ষিত হবে সেটা তো দেবতারা পর্যন্ত জানতে পারবে না। এই সমস্ত সুন্দর সুন্দর কথাগুলো বৈষ্ণবের জীবনে, বহু প্রকার বৈষ্ণব রয়েছেন, বহু প্রকারে তারা সাধন ভজন করেন। সুতরাং তাদের সাধন ভজনের মধ্যে প্রত্যেকের একটা আলাদা আলাদা ভাবে তাদের স্ট্যাটাস রয়েছে। সেই স্ট্যাটাস অনুযায়ী তারা সাধন ভজন করেন, তারা সেই নিয়ম অনুযায়ী সাধন ভজন করেন এবং তার মধ্যে তাহারা প্রবিষ্ট হয়ে তাদের নিজেদের আরাধ্য দেবকে তারা লাভ করেন এবং তারা আনন্দিত হন। সুতরাং অনেক কথা আমাদের আজকের এই অমৃতময় অমর কথার এখানে বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, এই সুন্দর সুন্দর বস্তুগুলো পাওয়ার জন্য, মানব জীবনকে ধন্য করার জন্য আপনারা এই ডিভাইন চ্যানেল অমৃতময় অমর কথায় যোগদান করুন, ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের এই অমৃতময় কথা, অমর কথা শ্রবণ করতে 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 আপনারও একদিন অমর হয়ে যাবেন। কারণ ভগবানের কথা হচ্ছে অমৃতময় কথা। তব কথা অমৃতম তপ্ত জীবনম, আমাদের উত্তপ্ত জীবন শীতল হয়ে যাবে। আসুন আপনারা এই অমৃতময় অমর কথার চ্যানেলে আপনারা যোগদান করে আপনাদের মনুষ্য জীবন ধন্য করুন। এই বলে আজকের আপনাদের কাছ থেকে আমি বিদায় গ্রহণ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। একবার হাত উঠে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্ব সুখিনাং ভব, সর্ব দুঃখ নিরাময়, সর্ব সুখ প্রদ ভব। হরে কৃষ্ণ।